আমরা যে চার ইমামকে মেনে থাকি মানবতার দিন, কেন চার ইমামকে আমরা মানব? যেখানে কোরআন আছে, হাদিস আছে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে, প্রকাশ্য প্রকট দলিল হচ্ছে রাসূলের পাকের এই মিশন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা को মেনে পাঠান। অনেক কথা আলোচনা আমরা শোনালেন, আসুন আমরা সরাসরি একটু জেকের মহফিলে পৌঁছাই। আল্লাহ বিযিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জেকের ব্যতীত অবশ্যই অন্তরগুলো আল্লাহ পাক বললেন, আল্লাহ বিযিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জেনে দেখো, আল্লাহ জেকেরেই মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। যে কলবে জেকের নাই, রাসূলুল্লাহ বলেছেন সে কলব হচ্ছে মুর্দা। যখন তখন পথভ্রষ্ট, কোনো ব্যাপার না হলো আরো সব আমল আছে। সমস্ত আমলকে আমি সম্মান জানিয়েই বলছি, রাসূলুল্লাহর হাদিস পাককে সামনে রেখে জেকে মহা জেকে এর কোনো বিকল্প নাই। আল্লাহ বা রাসূলকে হাসিল করার জন্য একেই বলা হয় ইলমে মারিফাত। একজন ব্যক্তি যখন ইলমে মারিফাতের কাতারে মানুষ হয়ে যায়, তার চাল চলন, চলা বলা আরো সব কিছু ঠিক আছে না ভাই? অবশ্যই জগৎ জানে না, কিন্তু আল্লাহ জানেন। ব্যতিক্রম হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়। তার চলন উদাহরণ আমি আপনাদের দিতে পারি। আপনি নামাজের জন্য অজু করছেন, নামাজ শেষ হয়ে গেছে, অজু শেষ হয়ে গেছে, অজু শেষ মনে করুন, কিছুক্ষণের মধ্যে মনে করুন অজু শেষ, মশলা শেষ। কিন্তু পাশাপাশি যে ব্যক্তি দেখবে মারিফাতও হয়ে যাবে, সে অজু চলে গেলেই আবার অজু করার জন্য প্রস্তুত হবে। যেই লোকটা নামাজ ছাড়া অন্য সময় অজুর মানুষ হয়ে যাবে, অজু হালাত ওই ব্যক্তিটা আর আরাম খেতে পারবে না, শরাব খেতে পারবে না, তাসটা হাতে করতে পারবে না, কারেন্ট করতে পারবে না। ওর মনে ঠাক্কা পাবে, আমার অজু আছে, বলবেন অজু করে নামাজ পড়ার নাম হচ্ছে শরীয়ত। অন্য সময় ওটাকেই বলা হয় মারিফাত। শরীয়ত হো তরিকত হো তামাম, শরীয়ত হো তরিকত হো তামাম, হकीकत में मोहम्मद की गुलामी। আসলে আমরা সবাই একটু কিছুক্ষণের জন্য দুনিয়ার কথা থেকে চলে ফেলে আমরা আমাদের খালিক, আমরা আমাদের মালিক তিনি আমাদের মধ্যে আশরাফুল মুখতার করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, সব সিলসিলা করে আল্লাহ পাক দায়িত্ব করেছেন। ঠিক কিনা? পৃথিবীতে কত মানুষ, কত মহাবলম্বী আছে, আপনারা কার মহাবলের কথা শুনছেন? আমি বলছিলেন, আমি একটু গান লাগিয়েছি, সব কেনা যায়।
মুমিনের অন্তর আওলাদে রাসূলমুখী না হবে, সে যেন জেনে রাখে এখনো মুমিন মুসলমান হতে বাকি আছে। যে কামিলে মুমিন আল্লাহ ওয়ালা ব্যক্তি, আশিকে নবী, আশিকে রাসূল, ফালাকুল্লাহ, ফালাকুল রাসূল, ফালাকুল শাইখ, এই সমস্ত মতাবলম্বী মানুষদের সম্মুখে যেই কারবার কথা বলবেন জানটা গিয়ে ধরবে তার সঙ্গে এবং হোসাইন নবীর জন্য। সুবহানাল্লাহ। মাফ করবেন, এসে যখন গেল একটু বলি, সময় একটা কম। রাসূলুল্লাহ আল্লাহর পরিচালনা করতে এসব কথাটা জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ হুকুম ছাড়া চলতেন না, বলতেন না, কথা বলতেন না, কিছু করতেন না। রাসূলুল্লাহ বদরের ময়দানে জিহাদে গেলেন। এই ভাষায় বলছি, কিতাবে আলে জানি না, এমনি আলে বলে না। রাসূলুল্লাহ বদরের ময়দানে জিহাদ করতে যাননি। রাসূলুল্লাহ বাধ্য হয়েছিলেন জিহাদ করতে। এটা হচ্ছে হাকিকি কথা। শুধু জানলেন না, শুধু বাধ্য হয়ে পড়েছিলেন জিহাদ করতে। যাচ্ছে আরেক কথা, রাসূলুল্লাহ তাবু আছে, ওদিকে দুশমনদের তাবু আছে। রাসূলুল্লাহ আপনি অনেক শুনেছেন, এক মিনিট হুজুর থেকে না 300-400 জন সাহাবী সাহেব আছে না, বড় বড় আকারের পরিসর সাহাবী আছে না। রাসূলুল্লাহ সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু ডাকলেন, বাবা আলী, জি হুজুর, আনা মাদিনাতুল ইলম। দেখো আমি নবী আল্লাহর হুকুমে তোমাকে বলছি, আল্লাহর ঘোষণায় বলছি, আমরা জীবনে কোনোদিন জিহাদ করিনি, আমরা কেউ জানি না, তুমিও জানো না, আমিও জানি না। আজ পর্যন্ত এসছি, আমরা নিরস্ত্র, ওরা সশস্ত্র, ইত্যাদি ইত্যাদি। তো আমি নবী মনে করছি আল্লাহর হুকুমে তোমাকেই সর্বপ্রথম জিহাদে পাঠাতে চাচ্ছি। আমি মনে করছি তোমাকেই পাঠাবো। বাবা রেডি হও। আমার কাকুর রাসূলুল্লাহ বলুন, এর বলেন না সুবহানাল্লাহ, কি রাতে ছিল না তো আবারই বলতে রেডি হয়ে গেল। হ্যাঁ, হুজুরের দাম এসে খালি নামাজের মধ্যে পছন্দ করে আজকে রাতে বিদায় করছেন, জিহাদ করছেন। আর দেখানো হয় হুজুরও যাও যাও দোয়া করছে, যাও মিলিয়ন দোয়া করছি, আল্লাহ চায় আবার দেখা হয়ে যাবে। আল্লাহ চায় আবার দেখা হয়ে যাবে। হুজুর বলা মানে জানেন দেখাই হবে, দেখা হয়ে যাবে। আলীর মর্যাদা হুজুর স্করপিও সওয়ার হয়ে টুক 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 করে যাচ্ছেন। উনি ছিলেন প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার ছিলেন আব্দুর রহমানের দাওয়াত দিয়ে আমার। আমি সেটা কথা যাচ্ছি না, এক মিনিট সেগুলো বলিয়ে না। আমি মর্যাদা হুজুর প্রথম গেলেন জিহাদে না। তো আমি মর্যাদা যেমন গেলেন হুজুর পাঠালেন, আমি হামজা হুজুরকে পাঠালেন। আর ঢাকাতে ওইখানে আপনি চাষা ভাই হারেসের বাড়ি, ওই বাড়ির চাষা হারেস, আপনার অনেকের নাম শুনেতে পারবেন। ওই বাড়ির একজন চাষা ছিলেন, তার নাম ছিল হারেস। হারেসের বেটাকে পড়ায় একে এখন আলীর মধ্যে যা হুজুরের হাত বরাবর দুশ্মনেরা ক্ষতিগ্রস্ত হতে হতে এক সময় সকলের হাত বরাবর করি বলছি 70 জন দুশ্মন বদরের ময়দানে মারা গিয়েছে। অনেক কথা আছে। এখন এই মারা যাওয়ার মধ্যে দুশ্মন পক্ষে
আপন দুই ভাই মারা গেছিল। সেই দুই বদমাইশটার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে কোতবা, আর একজনের নাম হচ্ছে সাহেবা। আবু জেহেল, আবুরা, কোতবা, সাহেবা, খলিদের গভীরা, উমাইয়া, শুনেছেন না আপনারা? কারা কথা শুনেন না? কোতবা, সাহেবা, এই কথা কিন্তু বড় প্রধানের কথা কিন্তু ঘরে ধরে বলো। আমি দশ ঘর খেয়াল এসে গেল, জানি কেন কোতবা আর সাহেবা এরা আপন দুই ভাই। কোতবাও মারা গেল, সাহেবাও মারা গেল, বদরের ময়দানে, বদরের হুমায়ুনের জাহান্নামে ফেলে দেওয়া। তারিখটা ছিল 17 রমজান, শুক্রবার। এই কোতবার খানদানের লোক তারে তারে ছিল, লাগে লাগে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল। এর বদলা আমরা নেব, কবে নেব? ঠিক এই তারিখে, এই বার যেতে যাবে সেই একসময় অনেক কথা, শেষ কথা মাঝখানে সুযোগ করা পায়নি। 39 হিজরির কিছু আগে, 6 মাস আগে, রমজান শরীফের মাস, সেই বদরের ময়দানের তারিখ 17 রমজান। আবার সেই শুক্রবার বিসমিল্লাহির রহমানির রহিম আমানু জান্নাতি সালাতে নিয়ামিন বলে বলে জুমআ, জুমআ দিন চলে দুশমনেরা সেদিন আর থাকবে। খারেজি গোষ্ঠীর লোক সেই শুক্রবার থেকে সেই 17 তারিখ, সেই রমজানের মাসে, সেই আলীর মর্যাদা যার মাধ্যমে দীর্ঘ 40 বছর আগে কারবালায় কোতবা সাহেবা মারা গেছিল। দীর্ঘ 40 বছর পরে সেই তারিখ করে, সেই বার করে, সেই বার করে মিলে গেছিল। সেই দিনেই শয়তানেরা আপনারা আমাদেরকে মুসলিম জানতাম বলি বলুন, একটা বেশি শুনে জানেন না, একটা বেশি ওই বলতে বলতে পেরেছিল শয়তানের কথা বলছে ফজরের অর্থে। আহা, সাইয়েদনা আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু বদরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাদের করেছে, এজিদের খেয়াল কিরকম? কতবার মেয়ের নাম হচ্ছে হেন্দা, হেন্দার ছেলের নাম হচ্ছে হযরত আবু, হযরত আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার বেটা হচ্ছে এজিদ। আমি কি বলতে পারছি? বাপের পরিষদ দিয়েছিল ওদের ময়দানে। আমিরা হামলার মাধ্যমে বছর দেওয়ার জন্য ওদের ময়দানে আমিরা হামলাকে সরিয়ে ফেলেছিল। আর আলীর মুর্তজার নামাজ শেষ করবো, বদরের ময়দানে আমার নানাজিকে শেষ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে মিলিয়ে দেবো, নামাজ রসুলকে শেষ করে দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, একটা হয়েছে আলীর মুর্তজাকে পেরেছি, এবার আছে আলীর মুর্তজার দুই বেটা। এক সময় হাসান হুজুর চলে গেলেন, হোসেন হুজুরকে মেরে শহীদ করে এজিদ বলেছিল আস্তাগফিরুল্লাহ রাব্বি তুলে জানতে পারবে সব কথা। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে মেরে বংশকে শেষ করে খানদানকে মিটিয়ে আমি বদরের ময়দানে থানা কোতবা সাহেবার মরার প্রতিশোধ দিলাম। আমি কি বোঝাতে পারছি আপনাকে? এজিদের বাবার নাম আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া বদরের বাবার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বিবি হচ্ছে হেন্দা, আবু সুফিয়ানের শ্বশুর হচ্ছে কোতবা সাহেবা। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু এই কাজ যারা করেছিল এরা কুরাইশ খানদানের, তাই রাসূলুল্লাহকে আমরা মানব, হাশেমি খানদান ধরে মানব। তাই ছোট্ট কথায় বলে যাব, রাসূলুল্লাহর পরে হযরত আবু বকর হুজুর ওমর হুজুর থেকে এসেছে তরিকায় নকশবন্দিয়া, তরিকায় মুজাদ্দিদিয়া। হযরত আলী মুর্তজা হুজুর থেকে এসেছে তরিকায় কাদরিয়া,
তরিকায় চিশতিয়া, বলুন না জোরে সুবহানাল্লাহ। আই রিপিট, আবু বকর হুজুর ওমর হুজুর থেকে এসেছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কে হযরত ওসমান হুজুর ছিলেন উমাইয়া খানদানের, কিন্তু ওনার মধ্যে সব সেই সময় আর দ্বিতীয় ছিল না। বলুন না সুবহানাল্লাহ। তিনি এত নরম ছিলেন, সেই জিনিসটা সবাই বুঝতে কত নরম লোকে চলেন, সেই নরমটা নরম সাংঘাতিক নরম। হযরত ওসমান বিন তারিক যা আপনার কথা, তাই রাসূলুল্লাহ চলে গেলেন, উম্মতের বাঁচার জন্য আল্লাহ পথ বার করে দিলেন। হযরত আবু বকর হুজুর ওমর হুজুর থেকে তরিকায় কি বললাম, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। হযরত আলী মুর্তজা হুজুর থেকে তরিকায় কাদরিয়া আর চিশতিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা বলে ইমাম মানতে হবে না, আমার দেখা হচ্ছিল যে কথাগুলো, তারা যদি ওই হাদিস থেকে চলে আসে, চোখ খুলে যাবে, ইমাম মানা ফরজের কাছাকাছি হয়ে যাবে। এরাও যদি যারা বলে তরিকা আবার কি জিনিস, তারা আরো পরের পৃষ্ঠটা